এই যে বাংলাদেশের পাশে মায়ানমার, আরাকান, ওর পাশে চীন, চীনের সীমা, চীনের জমিনে সাহাবায়ে কেরামের কবর। ইসলামী বিশ্বকোষ কিতাবের ভিতরে লিখেছেন, রেফারেন্স দিয়ে তারা উল্লেখ করেছেন 4 জন সাহাবী তারা এসেছেন। এই 4 জনের আমির ছিলেন হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর মামা, নবীজির মা আমেনা ওনার আপন চাচাতো ভাই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মামা। তিনি হলেন 4 জন সাহাবীর আমির। ইসলামের দাওয়াতের মিশন নিয়ে ভারতের বর্তমানে কেরালা, যার আগের নাম ছিল মালাবার, বর্তমানে যেই শহরের নাম হলো কেরালা, ওই কেরালাতে তারা প্রথমে এসেছেন। কেরালা রাজ্যের তখন রাজা ছিল রাজা পরিমল। রাজা পরিমল সে একজন হিন্দু মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আল্লাহর পরিচয় জানে না, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, মেহমানের সে বড় কদর করত, মেহমানদারি করত, মুসাফিরখানা তার সর্বদা থাকত। যেই আসতো তাদেরকে মুসাফিরখানায় জায়গা দিত। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যখন আসতেন তাদেরকে সে মূল্যায়ন করত, তাদের যত্ন নিত। নবীর সাহাবী এই 4 জন হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওনাদেরকেও সে জায়গা করে দিল, সম্মান দিল, ইজ্জত দিল। তারপরে রাজা পরিমল সে এসে বলতেছে, ও আরবের মুসাফির, আমি বহুদিন যাবত একটা বিষয় নিয়ে বড় পেরেশানি দূর করার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু সমাধান খুঁজে পাই না। বহু মুসাফিরকেও আমি জিজ্ঞেস করেছি, তারাও কোনো সমাধান দিতে পারে না। বহু হাকিম, বহু তন্ত্রমন্ত্রের কাছেও গিয়েছি, জবাব নাই। তোমরা কি পারবা আমার মনের সেই পেরেশানিটা দূর করতে? বহুত বড় একটা পেরেশানি, বহুত বড় একটা প্রশ্ন আমার দিলের ভিতরে, আজও পর্যন্ত কারো কাছ থেকে কোনো জবাব পাই নাই। তোমরা কি পারবা? হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, কি প্রশ্ন, কি পেরেশানি, একটু খুলে বলো। রাজা পরিমল তখন বলতেছে, তাহলে শোনো, আমি একদা পূর্ণিমার রাতে, চাঁদনি রাতে আমি আমার স্ত্রীকে নিয়ে চাঁদের আলোতে গল্প করতেছিলাম। গল্প করতেছি দুজনে গল্পের ভিতরে তাকায়া দেখি আকাশের পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমার চাঁদটা আমার চোখের সামনে হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে চাঁদ 2 দিকে চলে গেল। আমি অবাক হয়ে শুধু দেখলাম, অবাক অপলক নয়নে শুধু তাকিয়ে দেখলাম, কিন্তু এর কারণ আজও পর্যন্ত আমি জানতে পারি না। আমার সেদিনের তারিখ, ওই দিনের তারিখটা পর্যন্ত এখনো আমার মনে আছে। আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি, তোমরা কি বলতে পারবা কেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল? চাঁদ কেন দ্বিখণ্ডিত হয়েছিল? কেউ জবাব দিতে পারে না। তোমরা কি পারবা? হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, নবীর সুন্নতে হাসি মুচকি হেসে দিয়ে তিনি বলতেছেন, আমি শুধু ওই ঘটনা জানি তা না, সবিস্তারে সেটা জানি, এবং নিজের চোখকে আমি তখন দেখেছি, ওই ঘটনায় আমি নিজে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। রাজা পরিমল, কেরালা রাজ্যের রাজা, অবাক হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল।
ঘটনা কি কেউ যেখানে বলতে পারে না, আপনি কেমন করে এত সুন্দর জবাব দিবেন? জবাব দেওয়ার আগে আমার দিল খুশ হয়ে গেছে, প্রশ্নের জবাব শোনার আগে আমার দিল খুশ হয়ে গেছে। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ঘটনার সময় স্বয়ং নিজে উপস্থিত ছিলাম। কি সেই ঘটনা? ওই ঘটনা হলো আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, মরুর দুলাল, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রহমতের নবীর কাছে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতে লাগলো। উনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, চতুর্দিকে নাম ছড়ায় পড়ল, কেউ দেখার জন্য, কেউ বুঝার জন্য। কাফেলা কি কাফেলা, তারা মক্কায় আসতে লাগলো। একটা কাফেলা এসেছে, সবার আগেই তারা চাইলো আবু জাহেলের সাথে দেখা করবে, কারণ আবু জাহেল হলো তখন মক্কার নেতা। ওদের ধারণা হলো নেতার কাছে আগে যাই, তারপরে জিজ্ঞেস করি মুহাম্মদ কেমন, কোন ধরনের মানুষ। আবু জাহেল কি বলে একটু শুনি। কাফেলার লোকগুলি যখন আবু জাহেলের কাছে আসলো, আইসা বলতেছে, নেতা, আমরা তোমাকে বড় শ্রদ্ধা করি, সম্মান করি, তুমি কি বলতে পারবা মুহাম্মদ কেমন? আমরা মুহাম্মদের সাথে দেখা করতে এসেছি। আবু জাহেল মনে মনে কয়, আমি যদি এখন বলি মুহাম্মদ খারাপ, তাহলে আমার কথাটা খাইব না, আমার কথাটা চলবে না, আমার কথাটা অল্প সময় পরেই ব্যান্ড হয়ে যাবে। কারণ আমি বলবো খারাপ, 10 জন বলবে ভালো। কারণ মুহাম্মদ যে ভালো, সেটা শুধু মুসলমান নয়, অমুসলিম কাফের যারা, তারাও নবীকে ব্যক্তি হিসাবে ভালো জানতো। কারণ নবী জীবনে কোনো দিন মিথ্যা বলেন নাই। আমার নবীকে আল আমিন উপাধিটা তো আবু জাহেলই দিয়েছে। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, যার উপাধি আমি নিজে দিলাম আল আমিন, সেই মুহাম্মদকে আমি খারাপ বলি কেমন করে? আবার ওদেরকে ভালো যদি বলি তাও বিপদ। মুহাম্মদের কাছে যাই এই কালেমা পরে মুসলমান হয়ে যাবে, আবার যদি কিছু না বইলা পাঠায় দেই তাও বিপদ। মুহাম্মদের কাছে যাওয়ার পর তার আখলাক দেখে, তার আদর্শ দেখে ওরা কালেমা পরে মুসলমান হয়ে যাবে। কারণ এমন বহু মানুষকে আমি এমন নিষেধ করেছি, মুহাম্মদের কাছে যাও না, তারপরও তারা গেছে। কারণ মানুষ জাতির স্বভাব হলো আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষ জাতিকে যেই দিকে নিষেধ করা হয় ওই দিকে আরো বেশি যায়। বাবা যদি সন্তানকে বলে, বাবা ওদিকে যেও না, আমি সাপ দেখে এসেছি, ছেলের মনে যাবার জন্য আগ্রহ আরো বেড়ে যায়। কেমন সাপ, একটু দেখে আসি, বিষাক্ত সাপ নাকি সাধারণ সাপ, একটু দেখে আসি। হয়তো ওই রাস্তা দিয়ে সে যেতই না, কিন্তু বাবার নিষেধ পাওয়ার পর যাওয়ার জন্য আগ্রহ আরো বেড়ে যায়। এটা মানুষ জাতির স্বভাব। আবু জাহেল বলতেছে, মনে মনে ভাবে, আমি যদি এখন বলি যেও না, মুহাম্মদের কাছে গেলে পরে তোমাদের ক্ষতি হবে, তাহলে ওরা আমার কথাগুলি মানবে না। যদি বলি মুহাম্মদ পাগল, তাহলে ওরা বলবে পাগল, কেমন পাগল একটু দেখে আসি। সেখানে পাগল দেখতে যায় সব কালেমা পরে মুসলমান হয়ে যাবে। ইয়ামেন থেকে 10,000 কাফেলা এসেছিল নবীর সন্ধানে। রাস্তায় আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল কয়, সাবধান সাবধান, তোমরা মুহাম্মদের কাছে যেও না, কারণ মুহাম্মদ মস্ত বড় এক পাগল, মস্ত বড় জাদুকর। যেই তার কাছে যায় তার এই কালেমা পরে মুসলমান হয়ে যায়, তার জাদুতে আক্রান্ত হয়ে যায়। যেই তার কাছে যায় তার জাদুতে জাদুগ্রস্ত হয়ে যায়। না না, তোমরা যেও না। কিন্তু ইয়ামেনের 10,000 কাফেলা আবু জাহেলকে বিদায় দেওয়ার পর এরা একজন আরেকজনকে বলতেছে, কি রে, এটা কেমন পাগল, যেই পাগলের কাছে গেলে পরে নিজেও পাগল হয়ে যেতে হয়, এই পাগল না দেখে পারি যাওয়া যাবে না। আগ্রহ আল্লাহ আরো বাড়াইয়া দিচ্ছেন, হিতে বিপরীত হয়ে গেল। পাগল কইয়া চাইছিল
ফিরে রাখতে, বিরত রাখতে, দূরে সরাইতে আল্লাহ আরো কাছে টেনে দিলেন। তার মানে মানুষের চিন্তা চেতনা যুক্তি বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে আল্লাহর কুদরতের খেলা শুরু হয়, মাত্র শুরু হয়। আবু জাহেলের সমস্ত প্ল্যানটারে তার পক্ষে না নিয়া তার প্ল্যানেই আল্লাহ তারে ধরলেন। আয়েশা তারা দেখে আমার নবী, রহমতের নবী বাইতুল্লাহর ছায়ায় বসে বসে কোরআন তেলাওয়াত করেন। ওরা তাকায় তাকায় দেখতেছে, চেহারার দিকে তাকায় একজন আরেকজনকে বলতেছে, দোস্ত একটু দেখ না, দেখ, জীবনে কত পাগল তো দেখলাম, পাগলের চেহারা এত সুন্দর হয় না রে দোস্ত, একটু তাকে দেখ, চেহারার মধ্যে এত মায়া, এত আকর্ষণ, এত জাদু। পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল, কিন্তু এই চেহারায় কই চেহারা পাগল নয়, চেহারায় বলতেছে সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ কোনো মানুষ। এ কি বলতেছে শুন, একজন আরেকজনকে বলতেছে, কয় দেখ কি যেন পড়তেছে, মায়ার নবী পবিত্র কোরআনের সূরা তাহা তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, পবিত্র কোরআনের সূরা তাহা নবী তেলাওয়াত করেন। তেলাওয়াতের ভাষা, তেলাওয়াতের ছন্দ শোনার পর একজন আরেকজনকে বলতেছে, দোস্ত দেখ না, শোন না, জীবনে কত কবির কবিতা শুনলাম, কিন্তু কোন কবির কবিতা এত সুন্দর কোনদিন শুনি নাই। জীবনে কত জাদুকরের জাদু দেখলাম, এত সুন্দর জাদু, এত সুন্দর আকর্ষণ কোনো কিছুতে পাই নাই। এ কত জ্যোতিষীর তন্ত্র মন্ত্র শুনলাম, দেখলাম, এত সুন্দর ভাষা, এত সুন্দর ভাষা, এত সুন্দর অলংকার কোন সাহিত্যিকের সাহিত্যে পাই নাই, কোন কবির কবিতায় দেখি নাই। এ দোস্ত শুন কি কয়, এত সুন্দর ভাষা, এত সুন্দর অলংকার, এত সুন্দর ছন্দ হবেই তো, কারণ কোরআনুল কারীম এত কোনো মানুষের কালাম নয়, কালাম হলো আমার মালিকের কালাম, আমার আল্লাহর কালাম, আল্লাহর কালাম, কোন মাখলুকের কালাম নয়, এটা আল্লাহ পাকের সিফাত। কোরআন মাখলুক নয়, কোরআন হলো আল্লাহর সিফাত। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ যত সুন্দর, তার কালাম তত সুন্দর। দুনিয়ার কোনো মানুষের কালাম এত সুন্দর হতে পারে না, দুনিয়ার কোনো কবি, কোনো সাহিত্যিক এত সুন্দর আল্লাহর কালামের মতো কোনো সূরা তো নয়, বরং একটা লাইন আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। ভাইরা বন্ধুরা, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তার ভাষা, যেই ছন্দে তার বলার সেখানেই বলছেন, সেখানে সেই ছন্দেই বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। ছন্দের উপরে ছন্দ, কত সুন্দর করে আল্লাহর কালামের ছন্দমালা। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। কত সুন্দর ছন্দমালা, কত সুন্দর অলংকার। এজন্য আল্লাহর কালামের তেলাওয়াত যেই শুনে সেই মুগ্ধ হয়ে যায়। ভাইরে দেখেন না, কত কবির কবিতা একবার দুইবার 10 বার শুনলে পরে আর শুনতে ভালো লাগে না। কত গায়কের গান একবার দুইবার 10 বার শুনলে পরে আর শুনতে ভালো লাগে না। কিন্তু আল্লাহর কালাম সারা জীবন ভর শুনতেছি, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা শুনতেছি,
আজও পর্যন্ত কেউ কোনোদিন একথা বলে নাই, হুজুর আলহামদু সূরা আর শুনতে ভালো লাগে না। যত শুনি ততই মায়া, যত শুনি ততই মধুর, যত শুনি ততই আকর্ষণ। এক একজনের জবানে এক এক রকম সুন্দর, এক একজনের জবানে এক একজনের জাদু। ভাইরা বন্ধুরা, জন্য ওই 10,000 কাফেলা বলতেছে, দোস্ত আবু জাহেল কয় কি, এমন মানুষ পাগল হতে পারে না, এমন মানুষ পাগল হতে পারে না। পাগলের চেহারা এমন হয় না, পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল। এ দেখ, বলেছিল কবি, না না এ কোনো কবির কবিতা নয়। বলেছিল জাদুকর, না না এ কোনো জাদুকরের জাদু নয়। অতএব না না, আমরা আর দেরি করা যায় না, যা শুনেছি তিনি আল্লাহর পয়গম্বর, এটাই সঠিক। 10,000 কাফেলা এসে মায়ার নবীর হাত ধরে বলতেছে, নবী গো, আবু জাহেল যা বলেছে ভুল বলেছে গো নবী। আবু জাহেল আমাদেরকে থামাইতে চেয়েছিল আপনাকে পাগল বইলা, কিন্তু আমাদের দিলে আরো আগ্রহ বেড়ে গেছে। আমরা নিজের চোখে এসে দেখলাম, না 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 গো নবী, আপনি পাগল হতে পারেন না, আপনি কোনো জাদুকরও হতে পারেন না। আমাদের ইয়াকিন হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর। আমরা আর দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান বানায় দেন। মায়ার নবীর হাতে হাত রেখে 10,000 ইয়ামিনী কাফেলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কও নঈনে মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। এজন্য আবু জাহেল ভাবছে যে না না, এই মানুষগুলাকে আমি যদি বলি মুহাম্মদের কাছে যায়ও না, তাহলে এরা আরো বেশি যাবে। অতএব আমি নিজেই লইয়া যাই, আর যাইয়া মুহাম্মদের সামনে যাইয়া ওদেরকে পাশে রাইকা এমন কিছু প্রশ্ন করব, এমন অসম্ভব কিছু প্রশ্ন করব যা মুহাম্মদের পক্ষে সম্ভব নয়। আর তখনই তারা বুঝে ফেলবে যে মুহাম্মদ তিনি সত্যবাদী নবী না, ওরা পিছপা হয়ে যাবে, মুহাম্মদ পারবে না, আর ওরাও মুসলমান হবে না। ভাইরা আমার, এই প্ল্যান নিয়ে আবু জাহেল মায়ার নবীর দরবারে হাজির। আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ তুমি নাকি নবী? আল্লাহর নবী কয়, চাচা আমি যে নবী আমি তো বলি না, আমি যে রাসূল আমি তো বলি না, আমার আল্লাহ বলে। আমি তো নিজে বলি না, আমার আল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ বলেন নিশ্চয়ই তুমি রসুলগণের মধ্য থেকে একজন রসুল, আল্লাহ নিজে বলেছেন। আবু জাহেল কয়, তুমি যদি রসুল হও, নবী হও, তাহলে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। নবী যদি হও তাহলে তোমার পক্ষে সেটা সম্ভব। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল যদি হও, তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা তোমার জন্য সম্ভব। আর যদি তুমি মিথ্যাবাদী নবী হও তাহলে সম্ভব নয়। এই মানুষগুলার সামনে রেখে আমার নবীকে এমন প্রশ্ন করলো, কারণ আবু জাহেল সে বহুবার নবীকে পরীক্ষা করেছে, হাতের মধ্যে কঙ্কর নিয়ে বলেছে, মুহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বললেন,
আমি বলতে হবে না, হাতের ভিতরে যা আছে সেটাই বলে দেবে। সাথে সাথে পাথরের কণাগুলি থেকে জবান খুলে গেল আর কালেমা পড়তে শুরু করলো। যেই মাত্র পাথরের কণাগুলি তার হাতের পাথরের কণা তার কথা না শুনে নবীর কথা বলতেছে, নবীর পরিচয় দিচ্ছে, আবু জাহেল হাত থেকে দূরে নিক্ষেপ করে ফেলে দিল আর বেঈমান বলল, আমার হাতে থেকে আমার কথা শোনো না, মুহাম্মদের জয়গান গাও। ও মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, আগে জানি না। এজন্য আবু জাহেল কয়, মুহাম্মদের বহু জাদু দেখেছি, সেটা দুনিয়ার জমিনে, কিন্তু এখন এমন একটা কথা বলবো যেটা আসমানে আর জাদু চলবে না। অতএব তুমি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। মায়ার নবী তিনি বলতেছেন, চাচা আমি তো জাদু দেখাই না, জাদু করি না, কারণ এগুলা আমি করি না, করেন আমার আল্লাহ। নবীদের মুজিজা নবীরা করান না, করেন আল্লাহ, দেখান নবীদের মাধ্যমে। ওলিদের কারামত ওলিরা নিজে দেখায় না, দেখান আল্লাহ, ব্যবহার করেন একজন ওলিকে। মুজিজা নবীরা দেখায় না, দেখান আল্লাহ, ব্যবহার করেন একজন নবীকে। ভাইরা বন্ধুরা, এ হলো আকিদা, এ হলো বিশ্বাস, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা। এজন্য সাবধান, কোন মানুষ এটা নিজের থেকে করে যদি ভাবে, তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহর নবী রহমতের নবী কয়, মালিক, ও মালিক, ইজ্জত দেওয়ার মালিক তুমি, আমি তো কিছুই নিজের থেকে করি না, সব তুমি করাও। আল্লাহ আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও, নতুবা এখন আমার ইজ্জত যায়, সম্মান যায়। তোমার সত্যবাদী নবী তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যায়, মিথ্যা প্রমাণিত হয়ে যায়। আল্লাহ পাক কয়, বন্ধু তুমি তোমার শাহাদত আঙ্গুলে চাঁদের দিকে ইশারা করো। আঙ্গুল ইশারা করা তোমার কাম, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কাম। মায়ার নবী যেই মাত্র শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সাথে সাথে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইলেন। দুই দিকে চলে গেল। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিল, সে চাঁদের এই দ্বিখণ্ডিত দাগ দেখতে পেয়েছিল, আর আজানের আওয়াজও সে শুনেছিল, যার ফলে দুনিয়ায় আসার পর এই চাঁদের দ্বিখণ্ডিত ইতিহাস আমার নবীর আঙ্গুলের ইশারায় হয়েছে জানার পর সে মুসলমান হয়ে যায়। সেই নীল আর্মস্ট্রং মুসলমান হওয়ার পর আজ সে কোথায় আছে কেউ জানে না, দুশ্মন তাকে গুম করে ফেলে। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মনে রাখবেন, আল্লাহর নবী রহমতের নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, ওই ভারতের কেরালা রাজ্যের রাজা পরিমলকে বলেন, ওই সময়ে চাঁদের দ্বিখণ্ডিত হওয়া নবীর হাতের ইশারায়, ওই ঘটনায় আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তখন ওই পরিমল বলতেছে, তোমার কি মনে আছে সেই দিনটা কত তারিখে, কোন দিন? সাহাবী যখন দিন তারিখ বলে দিলেন, সাথে সাথে পরিমল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর বলল, নিশ্চিত ওই তারিখে, ওই দিন, ওই রাতেই আমি এই ঘটনা দেখেছি। আল্লাহ আকবার। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। एरपर ওই রাজা পরিমল সে ওনাদের যথাসাধ্য মেহমানদারি করলো, আর সে নবীর ঠিকানা লইয়া, আমার নবীর মায়ার নবীর ঠিকানা লইয়া সে ভারতের কেরালা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিল। এই ইসলামী বিশ্বকোষের মধ্যে লিখেন, সে মায়ার নবীর সাথে দেখাও করলো, নবীর হাতে হাত রেখে বায়াত নিল, এবং বেশ কিছুদিন আল্লাহর নবীর খেদমতে ছিল। মুসলমান হওয়ার পর তারপরে সে আবার ভারত আসার পথে সে মারা গেল। এই দিকে চারজন সাহাবী, তারা বাংলাদেশে এসেছেন ভারতের কেরালা থেকে, ইসলামী বিশ্বকোষে এসেছে, চিটাগাং এসেছেন। সে চিটাগাঙ্গে তারা কিছুদিন অবস্থান করেছেন। সেখান থেকে তারা আবার
ভারতে গেছেন, সেখান ভারত থেকে আবার চীন গেছেন। চীনের জুয়াংজু শহর, এই শহরে নবীর একজন সাহাবীর কবর রয়েছে। আর এর পাশে আরেকটা শহর, যেই শহরের একটা মসজিদের নাম মসজিদে সাহাবা, একটা কুয়ার নাম বীরে সাহাবা। এই কুয়ার পাশেই চিরনিদ্রায় শুয়ে আছেন নবীর মামা, এই চারজনের আমির হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি মক্কায়, কিন্তু কবর রচিত হয়েছে চীনের জুয়াংজু শহরের পাশে। বিবি বাচ্চা সব রেখে এ দাওয়াতের মিশন নিয়ে সাহাবায়ে কেরাম এইভাবে নিজেদের কবর বিবি বাচ্চার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে রচনা করে রেখেছেন। আরে হাজরিন, এজন্য সাহাবায়ে কেরামের অবদান, সাহাবায়ে কেরামের ঐতিহ্য, এই দ্বীন ইসলাম আমরা পাওয়া, আমাদের পর্যন্ত ইসলাম আসা, এর পিছনে কি পরিমাণ ত্যাগ আর নবীর এক একজন সাহাবীর রয়েছে, সেই ইতিহাস যখন আমরা পড়াই, পশমগুলি খাড়ায় যায়, লোম দাঁড়িয়ে যায়, বুঝাইতে পারি না যে কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কুরবানি তারা করেছেন। আজ যদি আমার কারণে এই দ্বীনের কোনো ক্ষতি হয়, আজ যদি আমার কারণে এই দ্বীনের কোনো ক্ষতি হয়, হে যুবক, যদি তোমার কারণে এই দ্বীনের কোনো ক্ষতি হয়, তাহলে কিয়ামতের মাঠে নবীর এক একজন সাহাবীর সামনে তোমাকে জবাব দিতে হবে। যারা এই দ্বীনের জন্য নিজের কলিজার টুকরা সন্তান, বিবি বাচ্চা সবাইকে ত্যাগ করেছেন শুধু এই দ্বীনের জন্য। এই দিন, যে দিন আজকে আমাদের কাছে তারা আমানত রেখে গেছেন, যদি আমার দ্বারা আপনার দ্বারা কোনো খেয়ানত হয়, হাসরের মাঠে সে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এমনিভাবে সুহাইব রুমি, এমনিভাবে আমার ভাইরা বন্ধুরা, নবীর যে এক একজন সাহাবী জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে হুযাফা, যাদের কবর রচিত হয়েছে আফ্রিকা, ইউরোপে, কি জবাব দিব আল্লাহর সামনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতাহ, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীর সাহাবায়ে কেরামের 4টা গুণের কথা বলেছেন। আল্লাহ বলেন, জানো কি আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গড়া সাহাবায়ে কেরামের গুণ? 1 নাম্বার হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফের কুফফারদের সামনে তারা বড় কঠিন। হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যায়, তারা অত্যন্ত কঠিন হয়ে যায়। এখানে তারা কোনো ছাড় দেয় না, সন্ধি করে না, কম্প্রোমাইজ করে না। হক বাতিলের দ্বন্দ্ব লেগে গেলে পড়ে তারা বজ্রের মতো কঠিন হয়ে যায়। আর রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে তারা অতি নরম থাকে। ভাইরা, ইয়ার মুখের যুদ্ধ, পানি পানি বলে সাহাবায়ে কেরাম চিল্লাইতেছেন। একজন দৌড়ায় পানি নিয়ে গেলেন, সাথে সাথে পাশের আরেকজনে পানি বলে চিৎকার করলেন। সাহাবী তখন নিজে পানি পান না করে বলতেছেন, ভাই রে, আমার পাশের ভাইটার পানির প্রয়োজন মনে হয় অনেক বেশি, তুমি তার কাছে যাও। তিনি দৌড় দিয়ে তার কাছে গেলেন। পাশে আরেকজনে কয় পানি, দ্বিতীয় জন পানি পান না করে তৃতীয় জনের কাছে পাঠিয়ে দিলেন, যাও, তার প্রয়োজনটা বেশি। তৃতীয় জনের কাছে গেলেন, চতুর্থ জন আরেকজন পানি বলে চিৎকার করে উঠলেন। তিনি চতুর্থ জনের কাছে পাঠিয়ে দিলেন, তৃতীয় জন পানি পান করলেন না। যায়া তিনি দেখেন চতুর্থ জন আর পানি পান করতে পারলেন না, শহীদ হয়ে গেলেন। পানি পান করে আর শহীদ, পানি পান করা ভাগ্য আর জুটল না।
দৌড় দিয়া তৃতীয় জনের কাছে আসেন, এসে দেখেন তিনিও শহীদ, পানি পান করার ভাগ্যে জুটে নাই। দৌড় দিয়া দ্বিতীয় জনের কাছে আসেন, তিনিও শহীদ। দৌড় দিয়া প্রথম জনের কাছে আসেন, যিনি তার আপন ভাই, যার জন্যই সবার আগে পানি নিয়ে তিনি ময়দানে হাজির হয়েছিলেন। এসে দেখেন ভাইটাও দুনিয়ায় নাই, পানির তৃষ্ণা নিয়েই শহীদ হয়ে গেলেন। যেই মানুষগুলা নিজের পানি পান করা না, উটের পানি পান করা। উটের পানি পান করা, কে আগে পানি পান করাবে, কার উটকে আগে পানি পান করাবে, এই নিয়ে যারা যুদ্ধ করত, খুন খারাপি করত, মাসকে মাস তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো শুধু উটের পানি পান করা নিয়ে। ওই মানুষগুলো আমার নবীর হাতে গড়া সাহাবী হওয়ার পর উট না শুধু নিজের পানি নিজে পান করে না, আরেক ভাইকে আগে দিয়া দেয়। জান যায় পানির তৃষ্ণায়, তবুও কয় আমার লাগবে না, আমার ভাইটার পানির প্রয়োজন অনেক বেশি, তার কাছে যাও। আল্লাহ বলেন রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরামের 3 নম্বর গুণ হলো তারা রুকু সেজদা করে শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। সর্বদা তাদের দিলের ভিতরে আমি আল্লাহর রাজামন্দি, আমি আল্লাহকে খুশি করাই তাদের জীবনের মাকসাদ। মসজিদের ভিতরে রুকু করে সেজদা করে আমি আল্লাহকে সামনে রেখে, মসজিদের বাইরেও সমস্ত কাজকর্ম তারা করে আল্লাহর রাজামন্দির জন্য। সাহাবীরা ব্যবসা করে তো আল্লাহকে খুশি করার জন্য, সাহাবীরা চাকরি করেন তো আল্লাহকে খুশি করার জন্য, সাহাবীরা খাওয়া দাওয়া করে সেটাও আল্লাহকে খুশি করার জন্য, হাসি সেটাও আল্লাহর জন্য, কান্না সেটাও আল্লাহর জন্য। নবী বলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, ফাকাদ ইসতাকমালাল ঈমান। 4 নম্বর আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ হলো, গুণ হলো, সিফাত হলো, তাদের চেহারায় সেজদার আলামত থাকবে। তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যায়, সেজদার চিহ্ন পাওয়া যায়। এই হলো ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী সাহাবায়ে কেরামের আখলাকের জন্য এই উম্মত নবীর সাহাবায়ে কেরামের প্রতি তার এক আকীদা বিশ্বাস সহিহ হওয়া লাগবে। আমার নবীর সাহাবী প্রত্যেকে এক একজন হেদায়েতের মাপকাঠি, সত্যের মাপকাঠি। আল্লাহ নবী বলেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী রহমতের নবী বলেন আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র স্বরূপ। তোমরা এক একজনকে যদি ফলো করো, অনুসরণ করো, হেদায়েতের রাস্তা পেয়ে যাওয়া। ভাইরা, এটা আমার নবীর সার্টিফিকেট, নবীর সার্টিফিকেট। সাহাবীকে অনুসরণ করলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়, এটা আমার নবীর দেওয়া সার্টিফিকেট। এখন যদি তুমি বলো সাহাবীরা সত্যের মাপকাঠি না, তাহলে নবীর কথাকে অমান্য করা হয়। আল্লাহ নবী বলে ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। তোমরা যদি আমার কোন সাহাবীকে কেউ গালাগালি করে শুনো, তাহলে তোমরা জবাব দিও তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। নবী বলে তোমরা তার উপরে লানত দিয়ে দিও, লানত দিয়ে দিও, লানত দিয়ে দিও। কার? আল্লাহ লানত দিও। অতএব ভাইরে সাবধান, কোনো একজন সাহাবীর ব্যাপারে যদি আপনার খারাপ মন্তব্য আসে, তাহলে গোটা ইসলামের প্রতি আপনার খারাপ ধারণা চলে আসবে। কারণ ইসলাম পাইছি আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরামের প্রতি যদি আপনার আস্থা না থাকে, তাহলে ইসলামের উপরও আপনার আস্থা থাকবে না, এই ধর্মের ব্যাপারেও আপনার কোনো আস্থা থাকবে না। কারণ তারা হলেন মাধ্যম, যার মাধ্যমে পাইলাম তার উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে যে জিনিসটা পাইছি এটা অরিজিনাল না নকল, এই ব্যাপারেও সন্দেহ থাকবে। ইসলাম এটা অরিজিনাল ইসলাম না নকল ইসলাম, এটার ব্যাপারেও সন্দেহ থাকবে।
কিসের মুসলমান? আমি মুসলমান, অরিজিনাল মুসলমান, নকল মুসলমান এটাই আমি বলতে পারবো না যদি একজন সাহাবীর ব্যাপারে বা সাহাবায়ে কেরামের উপরে আপনার কোনো ভুল ধারণা থাকে। সাবধান। নবী হলেন ১৬ লক্ষ, সাহাবায়ে কেরামও হলেন ১৬ লক্ষ। আল্লাহ মিল রাখছেন কিভাবে? নবী হলেন ১৬ লক্ষ, সাহাবায়ে কেরাম হলেন ১৬ লক্ষ। সাহাবায়ে কেরামের ভিতরে, নবীদের ভিতরে ৪ জন নবী, তারা উৎকৃষ্ট, যাদের কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে। আমার নবী রহমতের নবী, মায়ার নবীর উপরে কোরআন, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর। এই কোন আসমানি 4টা বড় বড় কিতাব 4 জন নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন। এমনি ভাবে নবী সাহাবায়ে কেরামের ভিতরে 4 জন সাহাবী হলেন বড় বড় সাহাবী, বড় বড় সাহাবী 4 জন। এই 4 জন সাহাবী, একজন আবু বকর, একজন ওমর, একজন আলী, একজন উসমান, একজন আলী, এই 4 জন হলেন বড় বড় সাহাবী। ভাইরা বন্ধুরা, এজন্য নবীদের তালিকা, নবীদের গণনা, নবীদের সংখ্যার সাথে সাহাবায়ে কেরামের সংখ্যার মিল, তরতিবের দিক দিয়েও সাহাবায়ে কেরাম, নবীদের তরতিবের সাথে সাহাবায়ে কেরামের তরতিবের মিল। আল্লাহর নবী বলেন, রূহ জগতে নবীগণের পর যেই রূহগুলাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি চমকাইতে দেখছেন, সবচেয়ে বেশি চমকাইতে দেখছেন, ওই রূহগুলাকে আল্লাহ পাক তার নবীর সাহাবী হওয়ার তৌফিক দান করেছেন। সাহাবী হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররাহা কুলুবান ওয়া আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। আল্লাহ নিজে চয়েস করেছেন, আল্লাহ নিজে যাচাই বাছাই করে সাহাবী বানাইছেন। আমলের মাধ্যমে ওলি হওয়া যায়, সাহাবী হওয়া যায় না। সাহাবী হতে হলে আল্লাহর পছন্দ লাগে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আপনি হতে পারবেন, কিন্তু নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী হতে পারবেন না। কারণ সাহাবী নিজের চেষ্টায় হওয়া যায় না, আল্লাহ যারে পছন্দ করেছেন তাদেরকেই সাহাবী বানাইছেন। সুবহানাল্লাহ। জানতেন কোনো বিষয় না, এটা আল্লাহর একান্তই চয়েস, এটা আল্লাহর একান্তই চয়েস, এটা আল্লাহর একান্তই চয়েস। প্যারে হাজিরিন, অতএব কি বুঝলাম? এই বাংলাদেশের জমিনেও সাহাবী আসছেন, এই জমিনের উপর দিয়েও সাহাবায়ে কেরামের পদচারণ হয়েছে। কি পরিমাণ ত্যাগ ছিল ইসলামের জন্য, কি পরিমাণ কোরবানি ছিল ইসলামের জন্য সাহাবায়ে কেরামের। এজন্য আসুন আমরা প্রত্যেকে সাহাবায়ে কেরামের জীবন বেশি বেশি আলোচনা করি, বেশি বেশি পড়ালেখা করি, আর তাদের মতো নিজের জীবনকে গড়ার চেষ্টা করি। তাদের যে গুণাবলী, সর্বদা এই গুণ নিজের মধ্যে আনার চেষ্টা করি। নিজেদের ভিতরে কখনো দ্বন্দ্ব নয়, মুসলমানে কোনো মারামারি নয়। হক বাতিলের দ্বন্দ্ব যখন লেগে যাবে তখন মুসলমান শক্ত বজ্রের মতো হবে, আগুনের চেয়ে বেশি তেজ, তলোয়ার চেয়ে বেশি ধারালো হবে যখন হক বাতিলের দ্বন্দ্ব বেজে যাবে। আমরা এখানে কোনো ছাড় দেব না, কিন্তু মুসলমানে কোনো মারামারি নয়, কাটাকাটি নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির।